আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। আপনারা জানেন, প্রত্যেক ফল, ফসল এবং ব্যবসার একটা সিজন রয়েছে। ঠিক তেমনি সওয়াব অর্জনের সিজন, সওয়াব অর্জনের মৌসুম হচ্ছে মাহে রমাদান, তাকওয়া অর্জনের মৌসুম হচ্ছে মাহে রমাদান। আজকে যেহেতু রমজানের প্রথম দিন, আজকে আমরা তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম সিয়াম, এই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আসুন তাদেরকে পরিচয় করে দিই আপনাদের সাথে। আমার ঠিক এদিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচিত ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার মাওলানা এস.এম. নাইমুল ইসলাম নাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঠিক আমার ওই পাশে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অনারেবল অ্যাসোসিয়েট প্রফেসর ফদিলতুল শেখ ডক্টর রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা প্রথমেই যাব শেখ আপনার কাছে, যে তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম সিয়াম সাধনা। যেহেতু রমজানের প্রথম দিকে আমরা রহমতের পর্যায়ে আছি, আপনি আমাদেরকে বলবেন রোজার বিষয়ে কিছু বলবেন প্লিজ। ধন্যবাদ প্রিয় শায়েখ, চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য লাভের জন্য এমন একটি ব্যতিক্রমধর্মী মাস দিয়েছেন, যেই মাসে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। আত্মশুদ্ধির মাস, ত্যাগের মাস রমাদান মাস। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমাদের উপরে এই রোজার বিধানকে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ কিন্তু এই বিধান আমাদেরকে লিখে দিয়েছেন। এটা ধরাছোঁয়া বা গতানুগতিক একটা বিধান যে আসলাম আর হয়ে গেল, এরকমটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত উম্মাহ ছিলেন, যত নবী ও রাসূল ছিলেন, প্রত্যেকের সময়ে কিন্তু এই সিয়ামের বিধান ছিল। তবে সিয়ামের ক্যাটাগরি, রোজা রাখার যে সিস্টেম, এটা আলাদা আলাদা কাইফিয়াতে ছিল। তো আমাদেরকে রোজা কেন দিলেন, এই সিয়াম কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়াম দিয়েছি এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। রহমান রব্বুল আলামিন যেমন রোজার ব্যাপারে অসংখ্য আয়াতে, সিয়ামের ব্যাপারে অসংখ্য আয়াত আমাদেরকে ইন্সপায়ার করেছেন এবং এই বিধান পালনের ক্ষেত্রে আমাদেরকে বারবার তাকিদ দিয়েছেন, তেমন করে এই সিয়াম পালন করলে আমাদের কি হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকের দিকে আমরা গেলে অবশ্যই জানতে পারি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি মাহে রমাদান মাসের সিয়াম পালন করে, সিয়াম সাধনা করে, তাহলে তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এই সিয়াম পালন করি, রমাদান মাসে ফাস্টিং করি, রোজা রাখি, এই রোজা রাখার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা হতে আমরা সহজ হয়ে যায় এবং প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন একটা আলাদা পুরস্কার, আলাদা একটা উপহার, যেটা অন্য কোনো উম্মতের ক্ষেত্রে কিন্তু এরকম মাসব্যাপী সিয়াম ছিল না, রোজা ছিল না। আর রোজা রাখার মাধ্যমে একজন মুমিন এতটাই রবের নিকটবর্তী হয় যা সে নিজেই উপলব্ধি করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত চমৎকার করে মাহে রমজানের গুরুত্ব আরোপ করছিলেন। শেখ, আমরা আপনার কাছে যাব, আপনিও একটু বলবেন যে
রমজানের সাথে তাকওয়া তো কানেক্টেড, তো তাকওয়া কি বিষয়ে যদি কাইন্ডলি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি ওয়া বাদ। ধন্যবাদ আপনাকে। এবং মাহে রমাদানের এই শুরুর পর্যায়ে আসলে আমাদের ভালো করে জেনে নেওয়া দরকার যে প্রশ্নটি আপনি করলেন যে কেন এই আমরা রোজাটি রাখলাম এবং কেন, যেটা আমাদের পূর্ববর্তী আলোচকও বললেন যে আয়াতটি কুতিবা আলাইকুম সিয়াম আই ফুরিদা, এই যে ফরজ করা হলো, কেন আবশ্যিক করা হলো, এটার উদ্দেশ্যটা কি, এবং উদ্দেশ্যটাই কিন্তু আপনি বলেছেন এবং আজকের অনুষ্ঠানেরই কিন্তু প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই রমাদানের রোজা ফরজ করা হলো এই জন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তাকওয়াটা কি? এটা এত কম্প্রিহেন্সিভ একটা বিষয়, এবং শুধু রমাদানের রোজার ক্ষেত্রে নয়, আপনি লক্ষ্য করে দেখুন অনেকগুলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই তাকওয়া ব্যবহার করেছেন। হজ্জের উদ্দেশ্যের ক্ষেত্রেও কিন্তু তাকওয়া বলেছেন, ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, যে তোমরা হজের ক্ষেত্রে পাথেয় সংগ্রহ করো, শ্রেষ্ঠ পাথেয় নাম হলেই তাকওয়া। তারপরে আপনি দেখুন কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা এই তাকওয়া ব্যবহার করেছেন যে লা ইয়ানালুল্লাহু রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কাছে আল্লাহর কাছে এই তাকওয়াটা পৌঁছায়। তাহলে এই যে আমরা কোরবানির সময় পশু করছি, রক্ত মাংস এগুলো কিছুই যায় না, যায় হচ্ছে তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা এই ইবাদতের এই আদেশ পালনার্থে সে কি তাকওয়া অর্জন করতে পারে কিনা। তাহলে আমরা মোটা দাগে বুঝতে পারলাম যে আমাদের এই ইবাদতগুলির পিছনে একটা কমন আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য দিয়ে দিচ্ছেন, সেটি হচ্ছে আত-তাকওয়া। এই যেটাকে আমরা অনেকে অনেক বাংলা অর্থে ব্যবহার করি খোদা ভীতি, আল্লাহ ভীতি, কিন্তু এখানে যারা অভিধান বেত্তারা তারা অনেকগুলো অর্থ তারা নেন। কেউ এটাকে বলছেন আল খাউফ ওয়াল খাশিয়া, যে এটাকে ভয় হিসাবে নেন, আল্লাহকে ভয় করা। এখন আল্লাহকে যখন ভয় করার কথা আসে, আল্লাহ ভীতি যেটা আমরা বলি বা খোদা ভীতি যেটা বাংলা অনুবাদ করি, তাহলে যেটা হয় যে আল্লাহকে তাহলে কি আমরা শুধু ভয়ই করবো, ভালোবাসবো না? অথচ কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে তো সবচেয়ে বেশি ভালোবাসবে। তাহলে এই ভালোবাসাটা এবং এই ভীতিটার মধ্যে কি সমন্বয় আছে, আসলে কি বোঝানো হচ্ছে? এখানে যদি আমরা এই বিষয়গুলোকে আমরা কম্বাইন করি, তাহলে আসলে যেটা অর্থ হবে, তাকওয়ার যে অর্থটা হবে, সেটা হলো আল্লাহ বিষয়ে একটা সচেতনতা, বোধ। অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন, যেটা রমাদানে এই প্র্যাকটিসটা আমরা করছি। এখন আমরা দেখুন এই যে আস-সাওম বিমানা আল ইমসাক আনিল ফেল, আল্লামা রাগিব ইসমাইল বলেছেন যে সুনির্দিষ্ট কিছু কাজ থেকে আমি বিরত থাকবো। সেটা কি? সেটা হচ্ছে আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা, খাওয়া দাওয়া, পানাহার, বৈধ স্ত্রী। আপনি লক্ষ্য করে দেখুন মোহতারাম, এই সব কিছুই কিন্তু আমাদের হালাল করা হয়েছে, বাট হালালগুলোই আমরা স্পর্শ করতে পারি না, হালালগুলো আমরা ব্যবহার করতে পারি না, গ্রহণ করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা নিষেধ করেছেন। তাহলে এই যে নিষেধের মধ্য দিয়ে একটা চর্চার মধ্যে নেয়া, একটা প্র্যাকটিসের মধ্যে নেয়া, তাকওয়া হলো, এর অর্থ হলো যে ঠিক এমনটা করে আমি আমার 24/7 আমার জীবনের সবটুকুতে পরতে পরতে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই আল্লাহ সচেতনতা সৃষ্টি করা, এই বোধ সৃষ্টি করা, এই উপলব্ধি সৃষ্টি করা। সেটা কি? সেটা হলো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে সবসময় ফলো করছেন। আমি ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, আমি কি ডানপন্থী না বামপন্থী, আমি কি সিরাতুল মুস্তাকিমে যাচ্ছি নাকি মাগদুব বিপদগামিতার দিকে যাচ্ছি, আল্লাহমুখিতা নাকি আল্লাহ দ্রোহিতার দিকে, আল্লাহ দেখছেন। সুতরাং এটাই হচ্ছে তাকওয়া, সতর্ক থাকা। আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যাপারে সতর্ক থাকা, এটাই তাকওয়া। ধন্যবাদ মোহরাম, আপনি অত্যন্ত চমৎকার করে তাকওয়ার বিষয়টা উপস্থাপন করলেন। আমরা এই পর্যায়ে আরেকটু রোজার বিষয়ে আমরা শুনতে চাই আপনার কাছে, রমজানের গুরুত্বের বিষয়ে আরেকটু শুনতে চাই। আসলে মাহে রমাদান তো আমাদের জন্য বারাকা, আমাদের জন্য ত্যাগ এবং আত্মশুদ্ধি। আর এই মাহে রমাদানে আমাদের প্রতিটি সময়, প্রতিটি ক্ষেত্রে আমাদের উচিত হলো রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা সচেতন থাকা। আমরা অনেকেই পবিত্র মাহে রমাদানকে হেলায় কাটিয়ে দেই, এর গুরুত্ব দেই না। এই সময়গুলোকে আমরা ঘুমিয়ে, লুডো খেলে, দাবা খেলে বিভিন্ন সময় অবসরে কাটিয়ে যাই, যে সময় কাটানোর জন্য আমরা বিভিন্ন দিকে ছোটাছুটি করি। অথচ মাহে রমাদান দিয়েছেন আল্লাহ একটা ইবাদতের সোনালী সময় এবং সোনালী মৌসুম, তো সেই সময়টা কিন্তু আমরা সেভাবে গুরুত্বের সহিত পালন করি না। আমরা যদি মাহে রমাদানের সেই গুরুত্বটা বুঝে
অনুধাবন করে যদি পথে চলতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের এই বর্তমান সময়ে এবং আমাদের মুসলিম উম্মার যে অবস্থা এরকম থাকতো না। আমাদের আত্মশুদ্ধি অবশ্যই ফিরে পেতাম বা আত্মশুদ্ধি অর্জন করতে পারতাম। আমরা যদি তাকিয়ে দেখি আমাদের ব্যক্তিগত জীবনের দিকে, মাহে রমাদান অনুযায়ী চলতে গেলে আমরা সেভাবে চলছি না। রমাদানে সিয়াম আছে, সিয়ামরত অবস্থায় বান্দা সে মুখে গালাগালি দিচ্ছে, আবার সিয়ামরত অবস্থায় বান্দা অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে, আবার অনেকে রোজা পালন করতেছে অথচ জামাতের সাথে নামাজ তো দূরের কথা, নামাজই আদায় করতেছে না। তো এই সব বিষয়গুলো যারা দেখতেছে, কিন্তু আমাদের সাথে আর ইহুদি খ্রিস্টানদের সাথে যে সাংঘর্ষিক, আমরা রোজা রাখি সাহারি খেয়ে, ইহুদি খ্রিস্টানেরা আহলে কিতাবরা কিন্তু সাহারি খায় না। এবং আমাদের সিয়ামটা হচ্ছে রবের সন্তুষ্টির জন্য, আমরা পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য সুবে সাদেক থেকে সুবে কাজেব পর্যন্ত আমরা সিয়াম পালন করি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের অনেক মুসলিম ভাই বোনদের রোজাগুলো ইহুদিদের সাথে মিলে যায়, কারণ তারা অনেকে সাহারিও খায় না এবং দিনের বেলাটা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, ইবাদতের কোনো ইচ্ছা নাই এবং সেই প্রতিযোগিতাও তার ভিতরে কাজ করছে না। অথচ সাহাবে একরাম দিকে তাকালে দেখা যায় তারা রমাদানকে এত গুরুত্বের সাথে, এত আমলের সাথে কাটাতেন, তাদের দেখলে আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মাহে রমাদান যখন পেতেন, তারা রমজানের প্রতিটি সময়কে গুরুত্বের সাথে কাটানোর চেষ্টা করতেন। তো রমজানের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান দিয়েছেন, আপনারা জানেন যে রমদান মিম দত, এই রমদন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিচ্ছিন্ন করে দেওয়া, শেষ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে বান্দার সকল অন্যায়, অপরাধ, পাপাচার, কালিমা, দাগ এগুলো নিচ্ছিন্ন করে দিয়ে বান্দাকে একেবারে পরিচ্ছন্ন একটা ব্যক্তিকে পরিণত করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোবারকে বলেন যে কেউ যদি সওয়াবের আশায় ঈমানের সহিত মাহে রমাদানে সিয়াম পালন করে, আল্লাহ তার জীবনের গুণাগুলি এমনভাবে মাফ করে যে সদ্য শিশু মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশু ভূমিষ্ঠ হলে যেমন তার জীবনে কোনো গুনাহ থাকে না, এই মাহে রমাদানে সিয়াম পালন করার কারণে আল্লাহ তার জীবনে কোনো গুনাহ রাখে না। সুবহানাল্লাহ। সুতরাং এই মাহে রমাদানের গুরুত্ব আমাদের বোঝা উচিত এবং সেই গুরুত্বের সাথে আমাদের প্রতিটি পদাচরণ ও পদক্ষেপ এমনটাই হওয়া উচিত একজন মুমিনের জীবনে। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে মাহে রমজানের গুরুত্ব আরোপ করছিলেন। আমরা সুযোগ পেলে আবারও শুনবো। শেখ, যাচ্ছি আমরা আপনার কাছে। যেহেতু রমজান শুরু হয়েছে, তো এই গোটা রমজানকে আমরা কতটা সুন্দর করে, কতটা মসৃণ আমরা করতে পারি এবং আমাদের কি কি আপনার করণীয় আছে, আমাদের কি কি প্রস্তুতি হওয়া উচিত রমজানের জন্য, একটু যদি আপনি বলতেন প্লিজ। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এনেছেন, কারণ আমরা অনেকেই জীবনে আমাদের এই রমাদান আসে, রমাদান আবার চলে যায়, কিন্তু এটা কতটুকু আমরা এটা ইফেক্টিভ করতে পারলাম, কতটুকু এটা ফলপ্রসূ হলো, এটা কিন্তু আমাদের প্রশ্ন থাকা দরকার। কারণ আমাদের পূর্বেকার আলোচকও বললেন এটা কিন্তু আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, যে একটা মহা দুর্লভ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদের জন্য দিয়েছেন। তো সুতরাং এই মহা সৌভাগ্যের অধিকারী আমরা যারা হলাম, ধন্য হলাম, আমাদের এই রমাদানটাকে একেবারে পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে। প্রথম হলো যে আমরা একটা মুহূর্ত, একটা মোমেন্টও যেন নষ্ট না করি, হেলায় ফেলায় এটাকে যেন আমরা মানে স্কিপ না করি। এটা গেল আমাদের প্রথম শর্ত, অর্থাৎ প্রথম মানসিক প্রস্তুতি। শারীরিক আমলিয়াতের প্রস্তুতির আগে মানসিক প্রস্তুতিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি পুরো রমাদানকে একটা প্রপার প্ল্যানিংয়ের মধ্যে এনে এটাকে কতটুকু কার্যকর করতে পারি, কতটুকু এখান থেকে ঘরে ফসল তুলতে পারি, মানে আমলের সওয়াবের ফসল তুলতে পারি, সেটার জন্য একটা প্রপার প্ল্যানিং অ্যান্ড শুড সাকসেস, ইংরেজিতে একটা কথা আছে। এমন একটা বড় সুযোগ মতো আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের জীবনে কখনো একটা সুযোগ যখন আসতে চলেছে, সেটার জন্য কত ধরনের প্রিপারেশন আমরা নিই। একটা ভালো একটা চাকরির যখন সার্কুলার হয়, সেটার জন্য কত প্রস্তুতি নেই, যে এই চাকরিটা পাওয়ার জন্য একটা ব্যাপক একটা প্রস্তুতি আমাকে নিতে হবে। তাহলে এই যে আখিরাতে যেটা আমার জন্য নাজাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আবার অন্যত্র এসেছে যে আমি তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা বিরাট সুযোগ, অন্য কোনো প্রতিদান আল্লাহ নিজে দিবেন বলেননি, রমাদানের কথা বলেছেন, ভেরি স্পেশাল এই ইবাদতটা। তো সুতরাং আল্লাহর তরফ থেকে, এবং আপনিও জানেন হাদিসে এসছে যে এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি স্পেশাল একটা
গেট দরজা, করেছেন, gate করেছেন। রাইয়ান। তো সুতরাং এই যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সব কিছু রমাদানের জন্য, তো এটা বিরাট সুযোগ। এই সুযোগকে আমরা কিভাবে মানসিকভাবে প্রস্তুতি আগে নিয়ে নিতে হবে, যে আমি প্রতিটা মুহূর্তে যেন আমি কাজে লাগাতে পারি। এটা হলো এক। দুই হলো কি আমরা তাহলে করবো। প্রথমত হলো আমরা সবাই জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদানের এত শ্রেষ্ঠত্ব মাহাত্ম্যর পিছনের বড় কারণ হলো, শ্রেষ্ঠ কারণ হচ্ছে আল কোরআন। এই মাসেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এটা কোরআনের মাস। পুরো মাসব্যাপী মাসটাকে আমরা কোরআনময় হিসেবে আমরা প্ল্যানিং করে নেব। অর্থাৎ আমাকে প্রথম যে প্ল্যানটা করতে হবে যে এই মাসে আমরা যেন কোরআন কেন্দ্রিক আমাদের সময়টাকে আমরা কাজে লাগিয়ে দিই। প্রথম হলো কোরআন সহি করে পড়া। আমরা অনেক ভাই বোনরা আছি যে আমরা অনেক শিক্ষিত, কোরআন সহি করে উচ্চারণই করতে পারছি না। আমরা কোরআন তেলাওয়াত, আমরা প্রতি ওয়াক্ত নামাজে কিন্তু তেলাওয়াত করতে হচ্ছে। আমার যদি কোরআন তেলাওয়াত যদি গায়রে সহি হয়, তাহলে এটা অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে এই সালাত আমার জন্য কবুল হবে না, এই সিয়ামও আমার জন্য কিন্তু অর্থবহ হবে না। তাহলে সুতরাং আমাকে প্রথমেই কোরআন কেন্দ্রিক প্রথম প্রস্তুতি হচ্ছে, আমরা চাইলে এক মাস ইটস এ হিউজ টাইম এবং এনাফ টাইম যে আমি কোরআন রিসাইটিংটা যাতে সহি করে আমরা উচ্চারণ করে শিখে নিতে পারি। আমরা অনেক শিক্ষিত হয়ে যাচ্ছি ব্যক্তি প্রয়োজনে, অথচ আখেরাতে শ্রেষ্ঠ অনন্ত চিরন্তকালের সময়ের জন্য সেই প্রস্তুতির জন্য আমি এটা শিখবো না। আমাকে অবশ্যই আবশ্যিকভাবে এই রমাদান আমার একটা বিরাট সুযোগ, এটি একটি। দুই হলো আমরা যতটুকু সম্ভব কোরআনের অর্থ বুঝে পড়ব। তিন হলো কি মেসেজ নিলাম সেই অনুপাতে আমাকে আমল করতে হবে এবং সেটা মেসেজটাকে ছড়িয়ে দিতে হবে, এবং এটাই হলো কোরআনের হক, কোরআনের তেলাওয়াতের হক। এটা হলো কোরআন কেন্দ্রিক প্রস্তুতি। এবার আসি আমল কেন্দ্রিক। দ্বিতীয় হলো বেশি করে আমলের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে তৎপর হতে হবে। এটা এই জন্য যে আমরা জানি হাদিসে এসছে যে এই রমাদানে যদি কেউ একটি নফল করে তাহলে তার জন্য একটি ফরজের সমান, এবং একটি ফরজ করলে 70টি থেকে 700 পর্যন্ত হাদিসে সওয়াবের কথা এসেছে। তাহলে এটা একটা বিরাট সওয়াব কামানের একটা মৌসুম। তাহলে আমরা বেশি ফরজ তো আদায় করবই, পাশাপাশি আমরা তাহাজ্জুদ, আমরা যেহেতু সাহারিতে উঠছি এবং আমাদেরকে সাহারি খেতে হচ্ছে, আমরা একটু আগে চলে আসি, আগে ঘুম থেকে উঠে আমরা প্রতিদিন তাহাজ্জুদ, আমাদের জীবনে হয়তো পড়াই হয় না তাহাজ্জুদ, এই উসিলায় এই রমাদান যেহেতু আমাদের উঠতেই হচ্ছে সাহারির জন্য, আমরা এই তাহাজ্জুদটাকে আমরা একটা চর্চা বা প্র্যাকটিসে নিয়ে আসতে অর্থাৎ বেশি নফলও করা। আর তিন হলো সাদাকা। এই রমাদানে বেশি সাদাকা করা, এবং আল্লাহ তাআলা সেটা 700 গুণ পর্যন্ত সওয়াবের ঘোষণা রেখেছেন। তো এই বিষয় এইভাবে করে আমরা রমাদানকে একটা রমাদান প্ল্যানিং, রমাদান পরিকল্পনা আমরা করতে পারি, তাহলে আমাদের রমাদানটা ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। আমরা মনে হয় আরেকটু চিন্তা করতে পারি যে গত রমজানে আমাদের কি কাজ করা হয়নি, জি, কোন কাজটা করা হয়নি, কেন আমি ঠিকমতো নামাজ পড়তে পারলাম না, কেন তারাই পড়া হলো না, অথবা কেন আমি বেশি করে দান সদকা করতে পারলাম না, কোন কারণে আমি ব্যস্ত ছিলাম, সেই বিষয়গুলো মনে হয় আমাদের আইডেন্টিফাই করা উচিত। এক্স্যাক্টলি আমার যে গ্যাপ ছিল সেই গ্যাপগুলোকে আমরা তো জানি যে গত রমাদান তো আর আগে জীবনে বহু রমাদান কাটালাম, আমি কি করতে পারি নাই, আমার কি ঘাটতি ছিল। সুতরাং এই ঘাটতি পূরণেরও কিন্তু এই সুযোগ অপরচুনিটি আমরা এই রমাদানকে কাজে লাগাতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা ইফতার করতে পারি, ইফতারেতে আমরা বেশি সংখ্যক লোককে আমরা সম্পৃক্ত করতে পারি। এটা খুব বড় একটা সুযোগ, বিশেষ করে সাহারি এবং ইফতার আমরা নিজেরা তো করবই, পাশাপাশি আমরা চেষ্টা করব যেই সমাজের যেই আমাদের মানে যারা আছেন আর কি, তারা অনেকেই আছেন খুব অসহায় অবস্থায় আছেন, যারা দুবেলা ঠিকমতো খেতেই পান না, এমন অনেকেই আছে মানবেতর অবস্থায়। তো তারা এক মুঠো ভাত দিয়ে তারা সাহারি করতে পারেন না, তাদের পাশে যেন দাঁড়ায়, কারণ এটা শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। আমি নিজেই একাই কিন্তু এই রমাদানে আমি রোজা রাখবো, ইবাদত করবো, তার পাশাপাশি আমাদের সমাজস্থ যারা দুস্থ অসহায় আছে তাদের পাশেও দাঁড়ানো, এটাই কিন্তু রমাদানের একটা শিক্ষা, শাহরুল মুওয়াসাত, সহমর্মিতা। অর্থাৎ আমি নিজে সাহারি ইফতার শুধু এটা পার্টি করবো না, আমরা ইফতার পার্টি সাহারি পার্টি ইদানিং শুরু হয়েছে, এগুলো নিয়ে খুব দেখি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ততা, হ্যাঁ সেখান থেকে আমরা করি, অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি যেন যেই সমাজের দুস্থ অসহায় যারা আছে তাদের পাশেও যেন আমরা দাঁড়াই, এবং এটা যেন লোক দেখানো না হয়, সোশ্যাল মিডিয়া প্রদর্শনের ইচ্ছা যেন কাজ না করে, এটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, যে এই যে আমি যে সমাজের ভাইয়ের প্রতি দাঁড়ালাম, তাদের পাশে এসে তাদের পাশে যে তাদের সাহায্যার্থে আমি এগিয়ে গেলাম, এটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, লোক দেখানোর জন্য না। ধন্যবাদ শেখ আপনাকে, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এই চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য জাযাকাল্লাহ। ধন্যবাদ।
বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পলি কেবলস নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা কেউ 10, কেউ 20, কেউ 30, 40, 50 বছর রোজা রাখি, কিন্তু এই 50 বছরের রোজা আমার চরিত্রকে পরিবর্তন করতে পারেনি। আজকের প্রথম দিনে আমরা সিদ্ধান্ত নিব যে আমার এই রমজান আমার জীবনকে পরিবর্তন করে দিবে, এই রমজান আমার জীবনকে চেঞ্জ করে দিবে। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে এই মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।